কোথাও ছায়া, কোথাও আবার মৃদু রোদ। পাহাড়ের রৌদ্রছায়ায় এমন অনুকূল আবহাওয়ায় সম্ভাবনার জানান দেয় রোবাস্টা জাতের কফির দানাগুলো। আগে থেকেই দেশ জুড়ে খ্যাতি রয়েছে খাগড়াছড়ির হলুদ এবং আম্রপালির। তবে কফি গাছের ডগায় দোল খাওয়া এই ফলগুলোই সম্ভাবনার পালে নতুন করে হাওয়া দিচ্ছে। পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর এলাকার বাসিন্দা আবৃত্তি চাকমা ২০০০ সালে রাঙামাটি সরকারি কলেজ থেকে স্নাতক শেষ করে ঠিকাদারি পেশায় আত্মনিয়োগের পাশাপাশি নিজ বসতবাড়ির আঙিনায় ৩ একর জায়গায় গড়ে তোলেন মিশ্র ফলের বাগান। কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০২১ সালে মিশ্র ফলদ বাগানের ফাঁকে ফাঁকে পরীক্ষামূলকভাবে ১১২৫টি রোবাস্টা জাতের কফির চারা রোপণ করেন তিনি। ২ বছর না পেরোতেই তাতে ফল আসা শুরু হয়। ইতোমধ্যে গাছ থেকে কফি ফল সংগ্রহ করে পাল্প মেশিনের সাহায্যে আবরণ সরানো হয়েছে। প্রতি ৬ কেজি তাজা কফি ফল থেকে শ্বাসযুক্ত ১ কেজি কফি বিন সংগ্রহ করেছেন এই উদ্যোক্তা। কফি সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে রোবাস্টা আর একটা হচ্ছে অ্যারাবিকা। আমি যেটা রোপণ করছি এটা হচ্ছে রোবাস্টা। আর বছরে একটা কফি গাছে 2 বার ফুল আসে। একটা গাছে যদি আমরা ভালোভাবে পরিচর্যা করি তাহলে প্রতি গাছে 3 থেকে 5 কেজি করে কফি পাওয়া যাবে এবং বয়স বাড়ার সাথে সাথে কফির উৎপাদনটাও বাড়বে। একই উপজেলার মরাটিলা এলাকার বাসিন্দা ননীগোপাল ত্রিপুরা। পেশায় তিনি একজন প্রাইমারি স্কুল শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি 5 একর উঁচু নিচু পাহাড়ি ভূমিতে মিশ্র ফলদ বাগান গড়েছিলেন। আবৃত্তি চাকমার মতো তিনিও মিশ্র ফলদ বাগানে ৩,০০০ রোবাস্টা জাতের কফির চারা লাগান। 2 বছরের মাথায় প্রত্যাশার চেয়ে বেশি ফল আসায় তিনি নতুন করে আরও ২,০০০ রোবাস্টা জাতের কফির চারা রোপণ করেন। এখন বাণিজ্যিকভাবে উৎপাদনে যেতে চান ননীগোপাল ত্রিপুরা। আসলে কফি হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চলের জন্য খুব একটা লাভজনক একটা ফসল বলে আমি মনে করি। আমাদের কৃষি অফিসের যে পরামর্শ অনুযায়ী পরিপূর্ণ ফলন পেতে আমাদের 5 বছর লাগবে এই কফি গাছ থেকে। আশা করা যায় এখন যে গাছে ফলন আছে কয়েকটা গাছে 1 কেজি 1.5 কেজি বা 2 কেজি এরকম পাইছি আমি কয়েকটা গাছ থেকে। আশা করা যায় এখান থেকে আমি ভবিষ্যতে লাভবান হতে পারবো। কফির অনেকগুলো জাত রয়েছে, তবে এর মধ্যে বাংলাদেশে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে অ্যারাবিকা ও রোবাস্টা জাতের কফি। পাহাড়ের অনুকূল আবহাওয়া রোবাস্টা জাতের কফি চাষের জন্য বেশ উপযোগী। আগামী 2 অর্থ বছরে পাহাড়ের কৃষকরা বাণিজ্যিকভাবে কফি চাষে যেতে পারবে বলে মত দিয়েছে কৃষি কর্মকর্তারা। কাজু বাদাম ও কফি সম্প্রসারণ উন্নয়ন ও গবেষণা প্রকল্পের আওতায় পানছড়ি উপজেলায় গত 3 অর্থ বছরে প্রায় 150 একর জমিতে কফি চাষ সম্প্রসারণ হয়েছে। কফি বাগানগুলোতে বর্তমানে ফলন চলে এসেছে। আমরা কৃষক গ্রুপের মাধ্যমে 25 জন করে আমরা পাল্পিং মেশিন সরবরাহ করেছি এই প্রকল্পের আওতায়। কৃষকরা প্রতিটা প্রসেস করে, প্রতিটা স্টেপে কফি প্রসেস করে বর্তমানে স্থানীয়ভাবে বাজারজাত করছেন। আমরা আশা করি আগামী 2 অর্থ বছরের মাঝেই কৃষকরা বাণিজ্যিকভাবে উৎপাদনে চলে যেতে পারবেন। প্রকল্পের নামে নয়ছয় না করে কর্মকর্তাদের যথাযথ তদারকি ও চাষিদের সঠিক পরিচর্যার মাধ্যমে কফি চাষে পাহাড়ের অর্থনীতিতে যুক্ত হতে পারে নতুন মাত্রা।